সিঙ্গুর থেকে আসছো? আগে এসছিলে? একবারই এসছিলে? খুব পটি হতো পাগলা, ডায়রিয়া হয়ে গিয়েছিল, মায়ের কাছে এসে ভালো হয়ে গেছে। ঘরে বসে আগে এসছিলে? দিয়ে আবার ঘরে বসে নাম জপ করেছিলে, সুস্থ হয়ে গেছে। তোমার উপকার হয়েছে বাবা? বলো, ওইদিকে দাঁড়িয়ে বলো। আমি একদম দাঁড়াতেই পারতাম না, মাথায় সবসময় তেল পড়া থাকতো, টাকশন দিয়ে ঝুলে থাকতে হতো আমাকে। আমি দুবেলা টাকশন ঝুলে থাকতাম। এখন মায়ের কাছে আসার পর থেকে না আমি এতটাই সুস্থ, আমি সারাদিন ঘুরলেও যেন আমার মাঝে কোনো যন্ত্রণা থাকে না। আমি এতটাই সুস্থ মনে করছি। কালকে সারাদিন মায়াপুরে ঘুরেছি, কোনো রকম আমার মাথায় এখনো পর্যন্ত কোনো যন্ত্রণা নেই। কোথা থেকে আসছেন বাবা? আমি নবদ্বীপ ধাম থেকে এসেছি। নবদ্বীপ ধাম থেকে আগে এসেছিলেন? হ্যাঁ, আগে একবার এসেছি। একবারই এসে ফল পেয়ে গেছেন। মা জ্যান্ত? হ্যাঁ, মা জানতো। মা জীবন্ত? জীবন্ত একদম। যেখানে কোমরে বেল পড়তো আমি জানি, খালি হাতে এলে? খালি হাতে আসলে আমি ভরা হাতে পেয়েছি, কিন্তু মায়ের কাছে একটার জন্য এসেছি যে আমার ডাক্তার বলেছে এই হাতে তো 6 মাস রেস্ট না থাকলে এই হাতে কোনো কাজ করতে হবে না, কোনো জোর শক্তি ছিল না। কিন্তু মায়ের নাম জপ করে আমি পুরি খেয়ে খেয়ে, মায়ের জবা খেয়ে খেয়ে আমি এখন এই হাতের জোর শক্তি সবই পাচ্ছি। ডাক্তারের কাছে যাবো না বলে দিয়েছি, আমি এখন ডাক্তারের কথা অনুসারে শুনছি। কিন্তু এখান থেকে এসে আমি 2-3 বার আসবো বলেছি, এসে আমি আর ডাক্তার দেখাবো না, আমি নিশ্চয়ই কাজ করবো, যেন ব্যথা না থাকে। কোমরে পুরো বেল পড়তো, বেল পড়া ছেড়ে দিয়েছে। হাতে ডাক্তার বলেছিল এই করতে হবে, কিচ্ছু করেনি, মায়ের কাছে এসে এসে ভালো হয়েছে। আর কোন বর্তমান বানারসি নিয়ে এসছে মায়ের জন্য করে? কেমন নিয়ে এসছে মা? জিভে ঘা হয়েছিল? কোথা থেকে আসছো মা? কে আনিল রে, কোথায় ছিল রে? জয় কৃষ্ণ কালী মায়ের। মা যাও। শুধু শাড়িটা এইটা মাকে পড়াবো, মা মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। ছেলের পুরো জিভে গা ভালো হয়ে গেল, শুধু নাম জপ করে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর কোনো বক্তব্য পেয়েছো? আমি জানি না, শুনলাম। মা আমার দিদির হার্টের প্রবলেম ছিল এবং ডেন্টালে গেছি, দাঁত তুলতে গেছিল, ডক্টর বলছে খুবই খারাপ অবস্থা, ক্যান্সারের ঘরে পাঠিয়ে দিয়েছে ট্রিটমেন্ট করার জন্য। শুধু আমার দিদিকে জানিয়েছি, আমার বর্দি এসছে, আপনার ফটো দেখে শুধু বর্দি ঘরে নাম জপ করছে, ভাই তুই কৃষ্ণকালী মায়ের জপ কর, তোকে ফটো পাঠালাম। সেই দেখে আমি ক্যান্সারের ঘরে পরপর 3 দিন ঘরে গেছি, রিপোর্ট করেছি, রিপোর্ট পুরো নির্মূল, পুরো সেরে গেল মা। সেই দিদিকেও নিয়ে এসেছি, মানত করেছে আমার দিদি। আমার বাবা 3 মাস আগে মারা গেছে, আমি আপনার এখানে এসেছিলাম দোল পূর্ণিমায়, কিন্তু আমি ত্রিশূল ঠেকাতে পারিনি, আমি আপনার আদেশ নিয়ে বলে আপনি আমার মাথায় ঠেকিয়ে দিয়েছেন, তাই দিদিকে নিয়ে আজকে এসেছি। সেই দিদিও এসছে, ক্যান্সার পুরো নির্মূল, বলেছে না তোর কিচ্ছু হয়নি, তোর ভয়ের কিচ্ছু নেই মা। আমার দিদিটা আছে ওখানে, মা পুরো নির্মূল হয়ে গেছে। উপকার হয়েছে? কি উপকার হয়েছে বলো মা? আমি অসুস্থ হয়ে গেছিলাম, মানে একটু ভয় পেয়ে গেছিলাম, তো এই মাকে আমি তো চিনতাম না, আমার দিদি দেখে আমার মায়ের ফুল কপালে ছুঁয়ে মাকে বেঁধেছে ঘরে, ও আমার কপালে ফুল ছোঁয়ানোতে আমি সুস্থ হয়ে যাই মা। আমি মায়ের স্বপ্নও দেখেছিলাম। অশোক, এই বাবার কাছ থেকে কি উপকার হয়েছে বলো বেটা? কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোনো মতেই সোর্স ফোন ছিল না। তা আমার বাবা হয়তো আপনার ঠাকুরের স্বপ্ন পেয়ে এসেছিলেন এখানে,
দিয়ে আজকে যেটুকু পায়ে ফোর্স নেই, হাড় হিট মানে যে ডাক্তার বলেছিল হাড় পাঁজর থেকে কেটে বার করে হাড়কে অপারেশন করে বসাতে হবে, আজকে পা সুস্থ, আর কিছুদিনের মধ্যে অপারেশন হয়ে হয়তো তিনি সুস্থ হয়ে চলতে পারবেন। আজকে আপনার কাছে আবার একজনকে নিয়ে এসেছি যে গত কিছুদিন আগে হয়তো চোখে দেখতে পেতো, এখন হয়তো পায় না, যদি আপনি একটু দেখে দেন আমাদের খুবই ভালো হয়। কোথা থেকে আসছো গো? আমি এসেছি সাঁকো থেকে, আগে এসেছিলে? একবার এসেছিলাম, যেটু অনেক সুস্থ, যেহেতু অনেক সুস্থ, আজকে আবার একজনকে এনেছি। দাঁড়াতে পারছি না, এখন আরেকটা অপারেশনের পর দাঁড়াতে পারবেন। মানে অনেকটা, মানে অনেকটা যে একবারে চেপটা ছিল কমে গেছে, সব কমে গেছে, যন্ত্রণাগুলো কমে গেছে, সব। একবারে টিস্যু থেকে নিয়ে যাও। মা আজকে মা একটু এই যে এরও ভালো হয়েছে মা। ভালো হয়েছে। আমার মেয়ে খুব কষ্ট তো, মানে শরীরটা মাথাটা কেমন কেমন হতো আগে এসেছিলে? আমি একটু বলবো, আমার ছেলের হাত দিয়ে আমি কাঁসার থালায় করে ভোগ দেবো, ভোগ নিয়ে এসেছি, লুচি, পায়েস, একটু মিষ্টি, আলু ভাজা, ছেলের হাত দিয়ে ভোগ দেবো। ও হসপিটালে ভর্তি ছিল, খুব অসুস্থ ছিল, পেটের ব্যথায়, মানে সেলাইন, সব সময় হাতে সেলাইনের চ্যানেল ভরা থাকতো, এমন অবস্থা। প্রতিদিন 8-10টা করে ইঞ্জেকশন চলতো, এভাবে 8-10 দিন চলে, বারবার হসপিটালে ভর্তি হয়, কলকাতা, বহরমপুর, তারপরে ওই এমসে, ভুবনেশ্বর, সব ঘুরেছি, শুধু মায়ের নাম ডেকে গেছি, পড়ে গেছি মা। আর ছেলে আমার ভালো আছে, কিন্তু পেটে ব্যথাটা একটু কম আছে। কাঁসার থালায় মাকে ভোগ দেবে, বেশ সাজিয়ে দাও, সাজাবো? সাজাও। মা নিয়ে এসছে ব্যাগে করে ভোগ, নিয়ে এসেছি। মা ব্যাগে করে ভোগ নিয়ে এসছে। উপকার হয়েছে? ওইখানে সাজিয়ে দাও, ওইখানে সাজা, ওইখানে সাজা। আমার ছেলে খুব অসুস্থ ছিল, ওকে চুপ করো। ছিল, মানে ওকে হসপিটালে ভর্তি রাখা ছিল, কিন্তু কোনোদিন কোনো ডাক্তার অপারেশন করতে পারেনি। দিয়ে কোনো মত করে অপারেশন করে এখন মানে ওর টিবি প্রবলেম হয়ে গেছে আর হার্ট ছোট হয়ে গেছে। এই জন্য মায়ের কাছে এসেছি আমি। মায়ের নাম জপ করেছে। হ্যাঁ, উপকার পেয়েছো? উপকার পেয়েছি, এখন মোটামুটি ভালো হয়ে গেছে। অনেক সুস্থ আছে। কোথা থেকে আসছে বললে? পুরুলিয়া। এইদিকে যাই। মা, এই মালাটা আপনার জন্য এনেছি। ঠিক আছে, মাকে দাও, মায়ের চরণে দিয়ে দেবো। কাঁসার থালা নিয়ে এসছে, সন্তান সুস্থ আছে, ঘরে বসে মানসিক করেছিল আমার সন্তানকে নিজের হাতে কাঁসার থালায় মাকে ভোগ নিবেদন করবো, কাঁসার থালায় ভোগ নিবেদন করবো, তাই ভোগ নিবেদন করছে। সেজন্য আর আমি সবার কাছে আর কিছু শুনবো না, অনেক দেরি হয়ে গেছে। কালকে শনিবার ছিল, প্রচুর ভিড় হয়েছে, অজস্র, সেই জন্য আমি খুব ক্লান্ত হয়ে পড়ছি দিনের পর দিন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে মায়ের নাম জপ করুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটাই জপ করবেন। এর মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, নাম জপ তপেতে মা সারদা বলেছেন আমাদের অনেক দুর্ভোগ কাটে। সবাই শুনতে পাচ্ছেন? সবাই লাস্ট পর্যন্ত? আমি জানি এইখানটাও ছাউনি দেবো মা, তোমাদের কষ্ট হচ্ছে, এখানটাও ছাউনি দেবো যাতে তোমাদের কষ্ট না হয়। যতটা পেরেছে ভক্তরা তিরপল দিয়ে গেছেন, সব তিরপল দেওয়া হচ্ছে। আচ্ছা, তিরপলগুলো খুলে যাচ্ছে না কেন? কেমন করে বেঁধেছে? ছিঁড়ে যাচ্ছে কি? কেমন করে বেঁধেছে? যেখানে দড়িতে বাঁধছে প্রথমে গিট জল আটকে আছে না? যাই হোক, কিছু দেওয়ার ব্যবস্থা করতে হবে এখানটা। যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন মায়ের মন্দিরটা যেন করতে পারি, আমার একটাই স্বপ্ন। শুধু আমার স্বপ্ন নয়, আপনাদের স্বপ্ন, যে যারা আদরের রানী, মহারানী, ছোট্ট বাচ্চা রূপে কৃষ্ণকালী মা এলেন ধরাধামে, আমরা মায়ের মন্দিরটা চাই, আপনারা চান আমি জানি। মা যেন সুন্দর একটা মন্দিরে স্থান পাই, সেটা আপ্রাণ আমিও চেষ্টা করছি। আমি কোনো লিমিট ভক্ত দেখি না। একটা ডাক্তারা পেশেন্ট দেখে 300টা 500টা, তার বেশি নয়, কিন্তু সেখানে আমি দাঁড়িয়ে কালকে 2.5 লাখেরও বেশি ভক্ত হয়েছে মনে হয়, সেখানে সেই ভক্ত সমানে আমি দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে আজকেও তো প্রচুর ভক্ত হয়েছে, সমানে সবাইকে একটা 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 করে আমাকে টিস্যু ছড়াতে হবে। আমি জানি আমাকে কষ্ট করতে হবে, কেন করছি না, মায়ের মন্দিরে যাতে হোক। যাক, আর কিছু বলবো না। আমি জানি এখানে যত ভক্ত এসেছেন সবাই উপকার পেয়ে এসেছেন। বেশি করে করে মায়ের নাম জপ করুন, মাই সব, মাই আপনাদের উদ্ধার করবে। আমি কেউ নয়, আমি শুধু উপলক্ষ, আমি মায়ের মেয়ে, এটাই আমার পরিচয়। আমি কেউ নয়, আমি হচ্ছে মায়ের মেয়ে। কারণ আমি কিন্তু কোনো ভগবান নয়, এটা কেউ ভাববেন না। আমি কোনো ভগবান না, ভগবান হতে পারা সম্ভব নয়। ভগবান ভগবানের স্থান, গোবিন্দ। শুধু কি আমি লক্ষ্য, কোনো মাধ্যম, হয়তো মা আমাকে মাধ্যম খুঁজে নিয়েছে।
কারণ এই ধরাধামে কলি যুগের কৃষ্ণকালী মা আমাকে পাঠিয়েছেন, আর আমার মাধ্যমেই হয়তো লাখো লাখো ভক্তের লাখো লাখো কোটি কোটি সন্তানের মঙ্গল হবে। তাই মা আমাকে পাঠিয়েছেন তার নাম প্রচারের জন্যে, তার কৃষ্ণের মাহাত্ম্য প্রচারের জন্য। মায়ের নিজের নাম নিজেই নিয়েছেন। আমি কিন্তু মায়ের কোনো সেবিকা নয়, আমি মায়ের মেয়ে, এটুকু জানবেন। আমি মায়ের মেয়ে, এটাই আমার পরিচয়। কলিযুগের কৃষ্ণ কালীর কন্যা আমি। কারণ গোবিন্দ স্বয়ং ভগবান, যিনি কৃষ্ণ তিনি কালী, তিনি সব, তিনি ব্রহ্মময়ী, তিনি সব। আমি বারবার বলবো ভক্তদের, আমি কিন্তু ভগবান নই, আমি মায়ের মেয়ে। তোমাদের মতো আমি একই। তোমাদের যেমন দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, একটা নাক আছে, একটা মায়েদের যা যা থাকে সেই সমস্ত জিনিস আমার। তোমরাও সেবা করো, আমিও সেবা করি, শুধু পার্থক্য একটা, মা গো আমি তোমায় ভালোবাসি, তোমায় হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষে মাঝে রাখিব, ছেড়ে দেব না। তাই আমি উপলক্ষ হয়ে পৃথিবীতে এসেছি। আবার কৃষ্ণ নাম প্রচার করে আবার আমি চলে যাব। শুধু ভক্তদের একটা জিনিস আমি শিখিয়ে দিতে চাই, যাই কর্ম করো না কেন তোমরা কৃষ্ণ ভজন করো, তোমরা কৃষ্ণ ভজন করো। কলিযুগের কৃষ্ণ নাম ভজন করি কিন্তু আমরা উদ্ধার হব। মহাপ্রভু যেমন অবতার, বাবা লোকনাথ যেমন অবতার, যুগা অবতার, সেরকম ঠিক রামপ্রসাদ যেমন মায়ের পরম সন্তান, কমলাকান্ত যেমন মায়ের পরম সন্তান, রামপ্রসাদ যেমন মায়ের পরম সন্তান, তেমন বামাখ্যাপা তেমন মায়ের পরম সন্তান। তাই আমিও মায়ের সন্তান। শুধু মাকে ভালোবাসো, কিছু পাওয়ার জন্য নয়। এই যে নাম জপ করে এত উদ্ধার হয়েছে, আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি, অনুভব করি, বুঝতে পারি মাকে। চামড়ার চোখ দিয়ে গোবিন্দকে দেখা যায় না, অন্তর দিয়ে দেখো। ব্রাহ্মণ আজকে যেন যারা মায়ের খারাপ ভিডিও করছে তারা কেউ যেন তারা ব্রাহ্মণ বলে গর্ব করে, তারা ব্রাহ্মণ বলে খুব গর্ব করে। দেখবে কৃষ্ণকালী মায়ের যারা ভিডিও নেগেটিভ ভিডিও ছেড়ে তারা নাকি ব্রাহ্মণ, চক্রবর্তী টাইটেল, তাদের অনেক কিছু টাইটেল, হ্যাঁ, কিন্তু পইতে পড়ে ব্রাহ্মণ হওয়া যায়? পইতে পড়লে ব্রাহ্মণ হওয়া যায়? পরমহংসদেব পৈতেটা খুলে দিয়ে বসে বসে মায়ের ধ্যান করতেন। পরমহংসদেব পৈতে খুলে দিয়ে টুপি পরে নামাজ পড়েছেন। কেন জানো? মানে পরমহংসদেব বুঝিয়েছেন যিনি রাম তিনি তো ভগবান। যে তুমি আল্লাহ বলছো, আমরা তো হরি বলছি, সে তো একজনই গোবিন্দ, তারই তো নাম। তাই তুমি যাকে আল্লাহ বলে ডাকছো, আমরা তাকে ভগবান বলে ডাকছি। তার মানে ভগবান এক এবং অদ্বিতীয়। আমার কথাগুলো একটু শুনবেন, আমি জানি আপনাদের সময়ের অনেক দাম, শুধু একমাত্র সময়ের দাম নেই আমার। আমি কিছু চেতনা চৈতন্য কথা বলবো, আপনারা একটু শুনবেন। কি বলেছিল পরমহংসদেব? টুপি খুলে পৈতে খুলে দিয়ে বলছে পৈতেটাই সব থেকে যত নষ্টের গোড়া। এইটাই অহংকারের মূল নিয়ম, এইটাই হচ্ছে অহংকার। অহংকার অহংকার অহংকার, বুঝতে পারলে? আমি ভক্তদের আজকে বলবো, যারা প্রকৃত ব্রাহ্মণ, জানেন কাদের প্রকৃত ব্রাহ্মণ বলা হয়? যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে, সেই হচ্ছে আসল ব্রাহ্মণ। ওইতে করে টাইটেল দেখিয়ে বড় বড় বড়াই করা যায় না। কেন তারা পিছনে লেগেছে জানো? ইস, তারা মাকে পেল না, যে ব্রাহ্মণ না হয়ে মাকে পেল। তার মানে কি হচ্ছে? তাদের জ্বালা কেন? ভালো করে বুঝে না, কিছু মনে করবে না। কারণ
মা তোমরা যতটা পারবে নিজে নিজে পুজো করো, এতে শান্তি বেশি। তুমি যখন নিজের হাতে মায়ের চরণে ফুল দেবে তাতে দেখবে কি তৃপ্তি। হ্যাঁ মন্ত্র তাই বুঝি? মন যার সেটাই তো আসল মন্ত্র। আর তোমার মনটাই ঈশ্বরের প্রতি নেই, তুমি দু পাতা ভালো ভালো মন্ত্র শিখে কি সুন্দর করে বললে সেটা পুজো। একদম ঠিক, দারুণ বললো মঙ্গলা মা। তার মানে আমি ব্রাহ্মণ নই, আমি তাঁতি, তাই জন্য তো এত তাদের জ্বালা। আমি কি পুজো করতে পারি? ওরে গোবিন্দ বলেনি আমি ওই ব্রাহ্মণের ঘরে যাব। গোবিন্দ বলেছে কে কতটা ভক্তি করতে পারে দেখবো, আমি তার ঘরে যাব। মা মনসা দেখবে বেশিরভাগ আমরা যাদের নিচু বলি, আমরা জাতের বিচার তো আমরা করি, তাদের ঘরে বিরাজমান। আরে মা কালী দেখবে যারা নিচু জাত আমরা বলি, তাদের ঘরে আগে ঠাঁই পায়। তাই নিজে পুজো করো, যার মধ্যে ব্রহ্মজ্ঞান নেই পইতে পড়ো ব্রাহ্মণ হওয়া যায় না। ভালো করে লক্ষ্য করে দেখবে কতক্ষণ কি মাল করি আছে, সেইগুলো লক্ষ্য, কিছু মাইন্ড করবেন না। আগে গিয়ে দই পিঠে থালা দেখবে কতটা কি আছে। এখনকার ব্রাহ্মণ তো কিছু মনে করবেন না। আর দেখবে তুমি যাকে দিয়ে পুজো করেছো তোমার ভক্তি কম হচ্ছে। চুপ করে সবাই একবার দুটো ফুল নিয়ে না, তুমি যেমন পারো ভাব দিয়ে ডাকবে, তোমার ভাব মা শুনবে। মহাপ্রভুকে কারা গুম করেছিল? ওই যে বড় বড় পান্ডারা তাদের শ্রাদ্ধ সিদ্ধির জন্যে মঙ্গলা মাকে কেন বাঁচানোর চেষ্টা করছে? মা স্বয়ং নিজে বলেছিলেন ওরে আমি ব্রাহ্মণের হাতে পুজো নেব বলে তো আসিনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো মঙ্গলা মায়ের কথাগুলো সত্যি শুনতে ভীষণই ভালো লাগলো। সত্যি আজকালকার দিনে ব্রাহ্মণরা যখন পুজো করতে আসে তখন মঙ্গলা মা যে বললো সেরকমটাই কিন্তু ব্রাহ্মণরা করে। আমরা মন দিয়ে যদি মাকে ডাকি, মন দিয়ে যদি ভগবানকে পূজা করি না, সেই পুজো কিন্তু ভগবান নেয়, সেই পুজো ভগবান গ্রহণ করে। আর নিজে হাতে যখন মায়ের চরণে একটি ফুল দেবে না, মন থেকে মাকে ভক্তি শ্রদ্ধা সহকারে ডাকবে, দেখবে সত্যি মনে অনেক শান্তি পাওয়া যায়। জয়।